সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার চ্যানেলটি মূলত শিক্ষা বিষয়ক একটি চ্যানেল। আমরা এই চ্যানেলে মূলত উচ্চ মাধ্যমিকের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির একাডেমিক পড়ার পাশাপাশি আমরা আইসিটির সংশ্লিষ্ট বিষয় বা সরকারের বিভিন্ন নির্দেশনা আমরা পাবলিশ করার চেষ্টা করব। সেই সাথে হচ্ছে যে হলো আইসিটি ক্যারিয়ার কীভাবে করা যায়, অর্থাৎ আজকে যারা হচ্ছে কলেজ লেভেলে পড়াশোনা করে তারা হচ্ছে আজ থেকে 5 বছর পরে জব মার্কেট বা আইসিটি কতটুকু হচ্ছে হলো প্রভাব বিস্তার করে, এসব বিষয় নিয়ে আমরা সময় হচ্ছে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমাদের মূল কনসেন্ট্রেশন থাকবে হচ্ছে হলো উচ্চ মাধ্যমিকের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অর্থাৎ একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যে পাঠ্য বই আছে, এনসিটিভির যে পাঠ্য বই, সে পাঠ্য বইয়ের আলোকে আমরা ক্লাস হচ্ছে আপলোড দেব। এবং এই ক্লাস আপলোড দেওয়ার পর ছাত্রদের কাছে যে একটা রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে হলো যখন হচ্ছে যে ক্লাসটা হচ্ছে দেখবে তখন অবশ্যই হচ্ছে যে হলো যদি স্মার্টফোন দেখে তাহলে একটা হেডফোন লাগিয়ে ক্লাসটা হচ্ছে দেখবে। এবং ক্লাসটা হচ্ছে সার্থক তখন হবে যখন হচ্ছে হলো ক্লাসটা দেখবে, প্লাস হচ্ছে একটা নোট খাতা রাখবে এবং হচ্ছে কলম এবং হচ্ছে একটা নোটবুক রাখবে। গুরুত্বপূর্ণ কোনো টপিকস থাকলে বা কোনো ব্যাখ্যা থাকলে সেগুলি তারা হচ্ছে যে নোট ডাউন করে নেবে। অনেক অভিভাবককে হচ্ছে এটা বলতে শোনা যায় যে অনলাইন ক্যাম্পাস বা অনলাইন ক্লাস কার্যকর শিক্ষা ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করতেছে না। এটা আসলে ডিপেন্ডস করে হচ্ছে যে হলো আমি ছাত্র, আমার হচ্ছে পড়াশোনাটা করা জরুরি। এটা যত বেশি হচ্ছে যে আমি আমার ভিতর থেকে ফিল করব, তত বেশি পরিমাণে হচ্ছে যে আমি হলে উৎসাহিত বোধ করব। কারণ যেহেতু হলো ছাত্রছাত্রীরা এখন হচ্ছে হলো করোনার এই মহামারীর কারণে কলেজ থেকে যেহেতু তারা হচ্ছে যে এক প্রকারের বিচ্ছিন্ন নেই, অনলাইন ক্লাসের হচ্ছে ডিপেন্ডেন্ট, সেই হিসেবে হচ্ছে হলো অনলাইন ক্লাসটাকে বা এখনকার যে সিচুয়েশান, এই সিচুয়েশানে হচ্ছে হলো তাকে অনলাইন ক্লাসের উপরে সব ডিপেন্ড করতে হবে। অনলাইন ক্লাসগুলো নিয়মিতভাবে করতে হবে এবং এইভাবে হচ্ছে নিজেকে হচ্ছে আপডেট রাখতে হবে। আমার আজকে এই চ্যানেলটার একদম সূচনার এটা ভিডিও। আমি আজকে মূল ক্লাসের যাওয়ার আগে ছাত্রছাত্রীর সাথে একটা বিষয় হচ্ছে যে শেয়ার করি, সেটা হচ্ছে আইসিটি হচ্ছে যে খুবই দ্রুত পরিবর্তনশীল। অর্থাৎ গতকাল যেটা আমি চিন্তা করেছি আজকে কিন্তু আমি সেই চিন্তাটা হচ্ছে তার থেকে একটু ডিফারেন্ট আমাকে চিন্তা করতেই হচ্ছে। একটা সমীক্ষা দেখা গেছে প্রতি 24 ঘন্টায় হচ্ছে হলো যেই পরিমাণে হচ্ছে হলো তথ্য হলো আপডেট হয় বা যে পরিমাণে অ্যাপস বা যে পরিমাণে সফটওয়্যার নিজেকে ডেভেলপ করে, যে কোনো সফটওয়্যার ক্ষেত্রে বলি, সেটা যদি আমি রপ্ত করতে চাই, আমি ব্যক্তিগতভাবে যদি রপ্ত করতে চাই, তাহলে আমাকে হলো প্রতিদিন 24 ঘন্টা যে আপডেটগুলি আসে আমাকে যদি রপ্ত করতে চাই তাহলে আমি 36 ঘন্টা লাগবে হচ্ছে হলো আমার এই তথ্যগুলি হচ্ছে নিজেকে হলো অর্থাৎ নিজে জেনে এইগুলি হচ্ছে আপডেট করতে লাগে 36 ঘন্টা। তার মানে এটা বোঝা যাচ্ছে যে প্রতি 24 ঘন্টায় যতগুলি আপডেট হয়, এই আপডেটগুলি কোনো ব্যক্তি পর্যায়ে একজন ব্যক্তি যদি হচ্ছে যে নিজেকে যদি পরিবর্তন করতে চায় বা শিখতে চায় বা জানতে চায় তাহলে হলো 36 ঘন্টা লাগে। তাহলে আমি ধরে নিচ্ছি আমি যদি 24 ঘন্টাও দিনের মধ্যে হচ্ছে যদি কাজ করি তারপরে আরও কিন্তু আমাকে হলো 12 ঘন্টা আমার গ্যাপ থেকে যায়। সুতরাং আইসিটি হচ্ছে এমন একটি সেক্টর, যে সেক্টর হচ্ছে যে প্রতি মুহূর্তে হচ্ছিল পরিবর্তন হচ্ছে। কালকে যে টেকনোলজি ছিল আজকে আমি সেই টেকনোলজি হয়তো আমার কাছে হলে আপডেট করে নিতে হবে বা নতুনভাবে শিখতে হবে। সুতরাং এবং একটা জিনিস মনে রাখতে হবে, আজ বা আগামীর বিশ্বটা সম্পূর্ণ হচ্ছে আইসিটি নির্ভর হবে। আমাকে আইসিটির উপর হচ্ছে ডিপেন্ড করতেই হবে। সেটা আমরা খুব ভালো করে দেখেছি এই করোনাকালে গত 15-16 মাসের আমাদের যে অনলাইন শিক্ষা বা বিশ্বব্যাপী যে অনলাইন শিক্ষা আমরা দেখেছি, এটা সম্পূর্ণটা হচ্ছে চলে আসছে হলো আইসিটির হচ্ছে একদম। আমরা যদি আইসিটিতে বা আসলে পুরো বিশ্ব যদি আইসিটি ডেভেলপ না করতো তাহলে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, শিক্ষাক্ষেত্রে বা অন্য যে কোনো ক্ষেত্রে হচ্ছে যে আমাদের অবশ্যই ধস নামতো। আমরা করোনার যদি বিশ্লেষণ করে দেখি তাহলে দেখব 1920 সালে কিন্তু এরকম একটা মহামারী হয়েছিল। তখনকার হলো পরিসংখ্যান সঠিক না থাকায় আমরা ঠিক এই মুহূর্তে বলতে পারতেছি না কত লোক মারা গেছে, কিন্তু 2020 সালের যে হচ্ছে কোভিড যে মহামারী, এই মহামারীতে আমরা প্রতিদিন আপডেট আমরা জানতে পারছি, দেশ ওয়াইজ, জেলা ওয়াইজ, থানা ওয়াইজ, এমনকি সারা বিশ্বে কতজন লোক হচ্ছে সুস্থ, কতজন লোক আক্রান্ত, কতজন লোক মারা গেছে, সব কিছু হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি মুহূর্তে। সেটা একমাত্র হচ্ছে যে আইসিটির কারণেই। এখন আমি একজন ছাত্র, আমার হাতে সময় হচ্ছে কত 24 ঘন্টা।
এই 24 ঘন্টা হচ্ছে আমার সারাদিনের সময়। এখন এই সময়টা হচ্ছে আমি কাকে দেব? কারণ আমরা যখন ছাত্র অবস্থা ছিলাম আমাদের সময় কিন্তু ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ফেসবুক মেসেঞ্জার, চ্যাটিং করা বা মোবাইলে শুধুমাত্র নর্মাল টু জির ক্ষেত্রে বলি, 2G মোবাইলে ফোন করাও তখন সম্ভব ছিল না। আমরা যখন ছাত্র অবস্থা ছিলাম তখন ছিল হয়তো একটা সাদা কালো টিভি, তারপর হচ্ছে রঙিন টিভি, রেডিও ব্রডকাস্ট, এতটুকুই। আর হচ্ছে হলো বন্ধুবান্ধবের সাথে হচ্ছে হলো আড্ডা দেওয়া। এই হচ্ছে আমাদের সময়গুলো। কিন্তু এখনকার ছাত্রছাত্রীদেরকে যে বিষয়টা হচ্ছে সেটা হলো তাদের এই ভাগ চাচ্ছে, তাদের কাছ থেকে ভাগ চাচ্ছে হলো ইউটিউব, তাদের কাছ থেকে ভাগ চাচ্ছে হলো ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, বিভিন্ন ধরনের হচ্ছে লোভনীয় অফার দিবে ফেসবুক গ্রুপ। আমি একটু ফ্যানটা একটু স্পিড কমাই দিচ্ছি যাতে একটু সাউন্ডটা ভালো আসে। তাদের কাছ থেকে সময় যাচ্ছে হলো হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জার, চ্যাটিং এবং ভিডিও কল, আরও বিভিন্ন ধরনের আছে, তাই না? জুমে দেখা গেছে যে আরও বিভিন্ন ধরনের অ্যাপস আছে, যে অ্যাপসগুলি আরও নিত্য নতুন আছে, বিভিন্ন ধরনের খেলা আছে, খুব জনপ্রিয় খেলা তোমাদের নিশ্চয়ই জানা আছে। তো বিষয়টা হচ্ছে আমি এই 24 ঘন্টার সময় কাকে দেব? আমি নিজের পড়াশোনার জন্য কতটুকু সময় ব্যয় করব, আমি পরিবারকে সময় কতটুকু দেব, নিজেকে কতটুকু সময় দেব, নিজের কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য, ভবিষ্যতের জন্য, কেরিয়ার করার জন্য কতটুকু থিঙ্কিং বা কতটুকু সময় নিজের জন্য রাখবো, বন্ধুবান্ধবের জন্য কতটুকু সময় রাখবো, অনলাইন ক্লাসের জন্য কতটুকু রাখবো, অনলাইন ক্লাসের বাইরেও আমি অনলাইন যে হচ্ছে যে বিষয়গুলি, যেমন ইউটিউবে একটা ভিডিও দেখা, ফানি ভিডিও যেটাই হোক, বা ফেসবুকে একটা ফানি ভিডিও দেখা বা ভিডিও দেখা বা স্ক্রলিং করা ফেসবুক, কতটুকু সময় দিব সেটা ডিফেন্ড করতে হচ্ছে আমার কাছে। যদি মনে হয় যে আমি আমার কেরিয়ার থেকে বেশি সময় দিয়ে দিচ্ছি হচ্ছে অন্যান্য কাজে, আমাকে কিন্তু অবশ্যই দিন শেষে কিন্তু অ্যানালাইসিস করতে হবে যে আমি যে 24 ঘন্টার সময় ব্যয় করলাম, গত 24 ঘন্টা আমি 24 ঘন্টার সময় কাকে দিলাম। এটা আমার রুটিন, নিজের রুটিন এখন হচ্ছে আমাকে সেট আপ করতে হবে এই করোনাকালে। 24 ঘন্টার মধ্যে যদি মনে হয় যে না আমি অধিকাংশ সময় হচ্ছে ব্যয় করেছি হলো পড়াশোনা ছাড়া অন্যান্য কাজে, তাহলে আমি বুঝতে হবে যে আমি কিন্তু লুজার হচ্ছি। এবং অবশ্যই আমাকে একটা দৈনন্দিন একটা রুটিনের মধ্যে দিয়ে আমাকে যেতে হবে। আমরা যারা শিক্ষকতা লাইনে আছি তারা সবসময় ছাত্রদেরকে অ্যাডভাইস দিয়ে যাই, এটা ছাত্রদের কাছ থেকে অনেক সময় হচ্ছে যে একটু বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু আমরা সব সময় চাই আমাদের ছাত্রছাত্রীরা আমাদের থেকে অন্তত আপডেট থাকুক। তাদের প্রজন্মটা বা তারা যখন হচ্ছে যে ক্যারিয়ারে যাবে, সেটা বিজনেস হোক বা চাকরি বা যেটাই কোনো করুক না কেন, তারা যেন হচ্ছে যে আমাদের থেকে অনেক বেশি ভালো থাকে। সেই চেষ্টা সবসময় হচ্ছে যে হলো আমরা শিক্ষকরা সবসময় করে যাব। আমার করোনাকালের গত 14-15 মাসের এই পড়াইতে গিয়ে এটা মনে হয়েছে যে অনলাইন ক্লাসের নাম করে অনেক ছাত্রছাত্রী হচ্ছে যে হলো গার্ডিয়ানের কাছ থেকে হচ্ছে মোবাইল নিয়ে হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাপসে হচ্ছে যে তারা এডিক্টেড হয়ে যায়। সেটা যেমন মোস্ট পপুলার হচ্ছে এডিক্টেড একটা অ্যাপ হচ্ছে হলো ফেসবুক। আমরা প্রয়োজন ছাড়া, যে কোনো প্রয়োজন ছাড়া আমরা ফেসবুকে স্ক্রলিং করে আমরা ফেসবুকে হচ্ছে যাই, এটা একটা হলো এডিক্টেড। এই এডিকশন থাকা যাবে না। বিষয়টা হচ্ছে হলো পড়াশোনার মধ্যে আমাকে থাকতে হবে। এবং আমার চ্যানেলটা হচ্ছে খুব সত্যি কথা বলতে, আমি এই চ্যানেলটা গত বছরের জুন মাসে আমার হচ্ছে শুরু করার কথা ছিল, কিন্তু বিভিন্ন দেখা যাচ্ছে কলেজের ক্লাস, পারিপার্শ্বিক আমার অনলাইনে কিছু কাজ, পারিপার্শ্বিক বিভিন্ন কারণে আসলে আমি চ্যানেলটা শুরু করতে পারিনি। তারপর যে শুরু করেছি সেজন্য পরম করুণাময় সৃষ্টিকর্তার কাছে অসংখ্য ধন্যবাদ। এবং আমি চেষ্টা করবো প্রতি সপ্তাহে অন্তত একটা বা দুটো ভিডিওটা হয়তো একটু লম্বা হতে পারে। সাধারণত ভিডিওটা 15 থেকে 20 মিনিটের বা 25 মিনিটের অনেক সময় হয়ে যাবে। প্রতি সপ্তাহে চেষ্টা করবো 2টা ভিডিও হচ্ছে দেওয়ার জন্য, বা কমপক্ষে একটা প্রতি শনিবার এবং হচ্ছে যে প্রতি মঙ্গলবার আমি 2টা ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং আমরা আমাদেরকে পড়তে হবে। পড়াটাকে যত বেশি পরিমাণে মজা করে পড়া যাবে, যত বেশি এনজয় করে পড়া যাবে, আমরা সেই চেষ্টা করে যাব। বিভিন্ন ধরনের উদাহরণ দেওয়ার চেষ্টা করব, রিয়েল লাইফ এক্সাম্পল দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের একাডেমিক পার্টের বাইরেও আমি ভিডিওর প্রথমেই বলছি যে আইসিটি সংক্রান্ত বা সরকারের বিভিন্ন নির্দেশনা, কলেজ পর্যায়ের বিভিন্ন নির্দেশনা বা স্কুল পর্যায়ের বিভিন্ন নির্দেশনা, সেগুলি হচ্ছে আমরা অ্যানালাইসিস করব। এবং হচ্ছে যে আমরা আইসিটিতে কীভাবে ক্যারিয়ার করতে পারবো বা আমার আইসিটি জানা কতটুকু জরুরি, এসব বিষয় নিয়ে মাঝে মধ্যে আমরা হচ্ছে ভিডিও দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই সূচনা ক্লাসে আমরা আইসিটির একটা সংজ্ঞা দেখব। এবং যেহেতু আমরা আইসিটি পড়ব উচ্চ মাধ্যমিক এবং আমরা এসএসসি লেভেলে বা 8ম শ্রেণীতে আমরা আইসিটি পড়ে এসেছি, তারপর আইসিটির একটা স্ট্যান্ডার্ড সংখ্যা আমাদের অবশ্যই জানতে হবে। বিভিন্ন সময় ভাইভাতে বা আমাকে নিজেকেও জানার জন্য হচ্ছে হলো আমাকে এটা অবশ্যই মনে রাখতে হবে। সেটা হচ্ছে আইসিটির একটা হলো স্ট্যান্ডার্ড সংখ্যা হলো এটা হলো বাংলাদেশ সরকারের যদি 2009 সালের
আইসিটির যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যে নীতিমালা, সেই নীতিমালাতে এইভাবে বলা আছে যে কোনো প্রকারের হচ্ছে তথ্যের উৎপত্তি, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, সঞ্চালন এবং বিতরণে ব্যবহৃত সকল ইলেকট্রনিক্স প্রযুক্তিকে বোঝা হচ্ছে যে আইসিটি। তাহলে এখানে কয়েকটা টার্মস বলা আছে। এটা হলো উৎপত্তি, তথ্যের উৎপত্তি কোত্থেকে হয়েছে, তথ্য সংরক্ষণ করতে হবে, তথ্য প্রক্রিয়া করতে হবে, প্রসেস, সঞ্চালন এবং হচ্ছে বিস্তরণ। এখানে কটা টার্মস? 1 2 3 4 5টা টার্মস। এই 5টা টার্মস এর মধ্যে হচ্ছে যে অন্তর্ভুক্ত। এবং আমরা আইসিটি হলো যেহেতু আমরা এখন বা ভবিষ্যতে হচ্ছে আমাদেরকে কম বেশি হচ্ছে আমাকে আইসিটি জানতে হবে, পড়তে হবে। আমি যে লাইনেই পড়াশোনা করি না কেন, ভবিষ্যৎ ক্যারিয়ার আমি যেদিকে নিই না কেন, সেটা মেডিকেল হোক, ইঞ্জিনিয়ারিং হোক বা বিশ্ববিদ্যালয়ে অনার্স লেভেল হোক বা অন্য যে কোনো সেক্টরে হোক না কেন, আমাকে কিন্তু আইসিটির সাথে ওতপ্রোতভাবে সম্পর্ক রাখতেই হবে। এটা হচ্ছে যে আমার ভবিষ্যতের সাথে ভবিষ্যতে বিভিন্ন টেকনোলজির সাথে যে আমাকে অ্যাডাপ্ট করার জন্য আমাকে আইসিটি অবশ্যই জানতে হবে। তো আমরা আগামী ক্লাস থেকে অধ্যায় ভিত্তিক আমরা পড়বো। আমরা প্রথম অধ্যায় শুরু করব। আমাদের একাডেমিক যে পড়াগুলো সেটা হচ্ছে যে একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি আমরা প্রথম অধ্যায় থেকে শুরু করব। এবং প্রথম অধ্যায় প্রথম আমরা থিওরি পড়বো। সৃজনশীল প্রশ্নের কীরকম প্রশ্ন আসতে পারে সেভাবে যে আমরা পড়বো। এবং এর পরবর্তীতে যে আমরা কিছু এমসিকিউ নিয়ে যে আমরা ডিসকাস করার চেষ্টা করবো। এইভাবে অধ্যায় ভিত্তিক, অর্থাৎ অধ্যায় 1 2 3 4 5 এবং সর্বশেষ আমরা পড়বো ষষ্ঠ অধ্যায়। এবং চতুর্থ অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত এই 3টা অধ্যায় আমরা কিছু প্র্যাকটিক্যাল করব, যতটুকু সম্ভব যেমন তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করবে। চতুর্থ থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত আমরা এগুলো প্র্যাকটিক্যাল করব। এই একাডেমিক পড়ার পাশাপাশি আমি আইসিটি রিলেটেড বা তোমাদের ক্যারিয়ার সংক্রান্ত কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমার ভিডিও আপলোড করার পর বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন অঞ্চলের বা প্রত্যন্ত অঞ্চলের যেখানে যেখানে স্টুডেন্টরা কলেজে যাওয়া, কলেজের সাথে অনেক বেশি ডিস্টেন্স বা অনলাইন ক্লাসেও অনেক সমস্যা হয়, তারা যদি আমার এই ভিডিওগুলি দেখে তারা যদি উপকৃত হয় এবং তাদের ক্যারিয়ারকে যদি তারা যদি নিজেদের ক্যারিয়ার নিজেরা সেট আপ করতে পারে, নিজেদের ক্যারিয়ার যদি তাদের সহজ কথা তাদের পড়াশোনাতে যদি আমি কিছুটা সাহায্য করতে পারি, তাহলে আমি নিজেকে ধন্য মনে করবো। এবং সবসময় আমি যখন ভিডিও আপলোড দেবো, ভিডিও আপলোডের মধ্যে তোমরা কমেন্টসে তোমাদের যেখানে যে অংশে বুঝতে সমস্যা হয় তোমরা সেই অংশটা কমেন্টস আকারে লিখবে। আমি পরবর্তী ভিডিওগুলিতে সেই কমেন্ট নিয়ে বা পরবর্তী না হলেও কোনো একটা সেশনে সেই প্রশ্নগুলি নিয়ে আমি আলাদা ভিডিও করার চেষ্টা করব। ভিডিওটার আজকে ক্লাসটা এখানে বেশি বড় করবো না, আজকে ক্লাসটা এখানে আমরা শেষ করব। তো আমরা একটা বিশেষ একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, সেটা যে আমাদের করোনাকালীন সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদেরকে সবসময় যে সজাগ দৃষ্টি রাখতে হবে। আমরা যখনই চলাফেরা করি বা ঘর থেকে যখন বের হই, তখন অবশ্যই আমাদেরকে এটা মনে রাখতে হবে যে বাংলাদেশ সরকার এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে স্বাস্থ্যবিধি, আমরা সেই স্বাস্থ্যবিধি অনুসারে চলাফেরা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই সূচনা পর্ব এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।